আমাদের আয়োজন মাতৃ সাধনার। প্রকৃতি আর ভক্তি মিলেমিশে উৎসবকে করে তুলেছে প্রাণময়। এই প্রাণোচ্ছল উৎসবে আপনাদের সকলকে জানাই রামপুরা মাঝাপাড়া নতুন দুর্গা মন্দির উদযাপন কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। মাতৃবন্দনায় উৎসবের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। সাজসজ্জায় মৈত্রী ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের এবারের থিম পৃথ্বীমঙ্গলা। থিম পরিচালনায় সৌম্যদীপ বিশ্বাস, প্রতিমা শিল্পী শ্রী দীনবন্ধু রায়, সার্বিক সহযোগিতায় দোলন কুমার দাস, অর্ণব কুমার দাস, সজীব রায় সহ কমিটির সদস্যবৃন্দ। ধন্য তুমি দেবী, ধন্য তোমার ভক্তকুল। শ্রীচণ্ডীতে কপালিনী রূপের পরেই তোমার দুর্গা রূপ। এবার ভক্তজনদের একবার স্মরণ করিয়ে দাও তোমার এই নামের উৎস। তাহলে শোনো বলি আমার দুর্গা নামের উৎপত্তির আখ্যান। দেবতাদের তিলে তিলে শেষ করব আমি। আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব আমি। আমি রুরুপুত্র দুর্গমাসুর। এদি হলো দেবতাদের সকল শক্তির উৎস। বেদ বিলুপ্ত হলে দেবতারাও ধীরে ধীরে বিলুপ্ত হবে। দেবগণ বেদবিহীন যজ্ঞে ঘৃত ভোজনে পরিপুষ্ট হয়ে অসুরকুলের বিলাস করে। বেদ যদি বিনষ্ট হয় তাহলে তারা যজ্ঞ ভাগী পাবে না। তাই আমার প্রথম কাজ বেদ বিনষ্ট করা। তার জন্য আমি ঘোর তপস্যা করব, কারণ বেদ আমার চাই। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। দুর্গা মাসু, কি চাও তুমি? প্রণাম হে প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ হোক। কেন তুমি আমাকে এমন ভাবে আহ্বান করছো? কি অভিলাষ তোমার, বলো, কি চাও? প্রভু, আমি যা চাইব তা কি আপনি দিতে বাধ্য? বৎস, আমার তপস্যা যে করে তাকে আমি কোনোদিন ফিরিয়ে দিই না। যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে তার অভিলাষ আমি নিশ্চয়ই পূরণ করি। বলো, তোমার কি প্রয়োজন? হে প্রজাপতি, আমি বেদ চাই। বেদ প্রদান করা আপনার সাধ্যাতীত নয়। বেদ?
প্রতিকার চাও অসুর? হ্যাঁ প্রভু, আমাকে বেদ প্রদান করুন। তথাস্তু। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतान्। কি হলো প্রভু? আমি বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? ভগবান, আমাদের রক্ষা করো, আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না। রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো। দুর্গমাসুরে বেদ দিয়ে দিলে পিতামহ প্রজাপতি। ভাবলে না তুমি স্বর্গভুবন, এবার কি হবে গতি? দেবাদিদেব, দেবী পার্বতী স্বর্গের এক দুঃসময় দ্বারে উপনীত হয়েছে। দুর্গমাসুর নামে এক অসুরের তপস্যায় তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা তাকে বেদ দান করেছেন। কিন্তু এখন উপায় একটাই, দেবীকে আবার যুদ্ধে যেতে হবে। দেবাদিদেব, অশুভের সহিত রণে আমি সর্বদাই প্রস্তুত, কিন্তু প্রথমে শান্তিপূর্ণ সমাধানের সন্ধান আমাদের কর্তব্য। হে মহাকালী, কাল রাত্রি আবির্ভূত হও। দেবীকে মহাকালী কাল রাত্রি প্রণাম। কি কারণে আমাকে আহ্বান করেছেন দেবী? বলুন দেবী, কি করতে পারি আমি? দেবী, কাল রাত্রি তোমাকে এক বিশেষ কার্য করতে হবে। এক দৌত্য কার্য রয়েছে। কার নিকট দূতি রূপে যেতে হবে দেবী? দেবী, তুমি দুর্গমাসুরের নিকট যাও। তাকে বলো সে যেন বেদ প্রত্যার্পণ করে অবিলম্বে পাতাল লোকে প্রত্যাবর্তন করে, অন্যথায় মৃত্যুর জন্য প্রস্তুত হোক সে। যথা আজ্ঞা দেবী। দুর্গমাসুর, জাগ্রত হও। কে তুমি? কি চাও কি? অসুররাজ, দেবী মহামায়ার দূতি আমি। তোমাকে দেবীর নির্দেশ শোনাতে এসেছি। দেবী তোমাকে সতর্কবাণী প্রেরণ করেছেন, বলেছেন অবিলম্বে বেদ প্রত্যার্পণ করে পাতালে ফিরে যেতে, অন্যথায় মৃত্যুর জন্য প্রস্তুত হতে। কি? দুর্গমাসুরকে এহেন সতর্কবার্তা প্রেরণ করার অর্থ জানো দেবী? তুমি কে? কার স্বরূপিণী? এখনই আমার সম্মুখ থেকে দূর হও, নচেত প্রহরী, রক্ষকগণ!
যুদ্ধ করতে আমার সাথে? সমস্ত দেবতারা পরাস্ত হলো, এখন এক নারী কিনা বলছে আমায় বধ করবে। দুর্গমাসুর, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার জয় হোক দেবী দুর্গা। তুমি রূপে রূপান্তরে দুর্গতি নাশিনী হয়ে জগতের সকল দুর্দশা দূর করো। দুর্গমাসুর বধে তোমার যে দুর্গা নাম হলো, তুমি সেই নামে ত্রিভুবনে পূজিত হবে। যখনই এ জগৎ অত্যাচারের সম্মুখীন হবে, তখনই আমি দেবী দুর্গা রূপে সকল দুর্গতি নাশ করব। প্রিয় ভক্ত সজ্জন, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আমাদের আয়োজিত থিম